আচ্ছা, সবাই আমরা একটু খেয়াল করি জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা, ইন্ডিয়াতে কালকে আমরা দেখলাম যে ইন্ডিয়াতে তালিকার মধ্যে দেখলাম ইন্ডিয়াতে জনসংখ্যা সবচেয়ে বেশি, তাই তো? 1,21,00,000 দেখছিল, তাই তো? বাংলাদেশে প্রায় 14 কোটি, তাই না? তো বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে জনসংখ্যা অনেক বেশি, তাই না? কিন্তু তোমরা কি জানো জনসংখ্যার ঘনত্ব কোন দেশে বেশি? কেউ কেউ কি গেস করতে পারো, মানে ধারণা করতে পারো? ইন্ডিয়াতে জনসংখ্যা অনেক বেশি, ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক কম। ঘনত্ব বাংলাদেশের বেশি হবে নাকি ইন্ডিয়ার বেশি হবে? বাংলাদেশের। কেন বেশি হবে, যুক্তি কি বলো? জনসংখ্যা বেশি হলে ঘনত্ব কম হয় না। আয়তন কম হলে ঘনত্ব বেশি হয়, ঠিক আছে। মানে বাংলাদেশে জায়গার পরিমাণ খুব কম, আবার এটা তো এলাকার উপর নির্ভর করে, ঠিক আছে। আমি তোমাদের ঘনত্ব বিষয়টা তাহলে আমাদের বুঝতে হবে, ঠিক আছে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঘনত্ব হলো আয়তনের উপর নির্ভর করে, আয়তন মানে জায়গার পরিমাণ, ঠিক আছে। হ্যাঁ, কেন? কো কো ওই কো মুসা কো, এই মুসা এদিকে আসো, এদিকে আসো, দুজন এদিকে আসো, ওরে নিয়ে আসো এদিকে। ঝগড়া লাগছে, শোনো তাহলে পরে কি বলতেছিলাম আমরা, একটু বলো তো। জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা, ধরো যে আয়তনটা হলো গণিতে আমরা সাধারণত ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল বা তরল পরিমাপের একক হলো আয়তন, ঠিক আছে। কিন্তু যখন জনসংখ্যার বেলায় তখন হলো এই আয়তনটাকে আসলে ক্ষেত্রফল বোঝায়। কি বোঝায়? ক্ষেত্রফলটাকে এইখানে আয়তন বলা হয় আর কি, ঠিক আছে। এখন মনে করো যে এই যে একটা ক্লাস, এটা কি ক্লাস, এটাকে আমরা একটা গ্রাম মনে করি। এই গ্রামের দৈর্ঘ্য 1 কিলোমিটার, প্রস্থও 1 কিলোমিটার, হ্যাঁ, মানে স্কোয়ার আর কি, ঠিক আছে। এটা কতটুকু? এটা তাহলে এই ক্লাসে আছে কয়জন? 24 জন। তাহলে পরে মনে করো যে এই গ্রামের ঘনত্ব, গ্রামের একটা নামও দিয়ে দিই, পঞ্চম শ্রেণী, তো পঞ্চনগর গ্রাম। তাহলে পঞ্চনগর গ্রামের ঘনত্ব হলো 24 জন পার বর্গ কিমি, মানে প্রতি বর্গ কিমিতে, বুঝতে পেরেছ? প্রতি বর্গ কিমিতে 24। এখন এই স্কুলের মধ্যে সবচেয়ে কম হলো দ্বিতীয় শ্রেণীর। এখন মনে করো যে এইখানে দ্বিতীয় শ্রেণীতে আমার আসছে 14 জন, আজকে আসছে 13 জন, ঠিক আছে। তো একই জায়গায় এই 1 বর্গ কিমিতে আয়তন 1 বর্গ কিমি, 1 বর্গ কিমিতে তখন হলো 13 জন, ঠিক আছে। তখন কি? তাহলে ঘনত্ব কার বেশি? পঞ্চনগর গ্রামের, তোমাদের গ্রামের বেশি, তাই না? দেখো এই যে একজন আরেকজনে, আর ওরা যে বসে বেঞ্চ অনেক খালি থাকে, বুঝতে পেরেছ? দ্বিতীয় শ্রেণী দেখছো তোমরা, অনেক বেঞ্চ খালি থাকে না? তাহলে দ্বিতীয় শ্রেণীর ঘনত্বটা কম আর পঞ্চম শ্রেণীর ঘনত্বটা বেশি। তাহলে ঘনত্বটা আমরা শিখে ফেলি, প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, সেটাই হলো ওই এলাকার ঘনত্ব। এখন কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব। নির্দিষ্ট এলাকা বলতে বোঝায় হলো 1 বর্গ কিমিতে,
দেখো এই যে আয়তন এখানে বলছে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যাকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। ঠিক আছে, জনসংখ্যাকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে এখানে একটা দুইটা গ্রামের কথা বলছে। ক গ্রামের আয়তন 50 বর্গ কিমি, লোক সংখ্যা 550 জন। খ গ্রামের আয়তন 20 বর্গ কিমি, হ্যাঁ, লোক সংখ্যা 320 জন। দেখো এখানে কত 550 আর এখানে 320 জন। কোন গ্রামের ঘনত্ব বেশি? তাহলে আমরা এখানে ছকে লিখলাম। কি লিখলাম? ছকে। একটা ছক কাটছে আর কি বোঝানোর জন্য। ঠিক আছে, ক গ্রামে 550 জন আর এলাকাও বেশি, কাজে দেখে বলা যাবে না যে কোন গ্রামে বেশি। হ্যাঁ, হিসাব করে বলতে হবে। খ গ্রামে 320 জন আবার এলাকাও কম, তাহলে 50 দিয়ে যদি 550কে ভাগ করি 11 হয়। গুড, 11 জন প্রতি বর্গ কিমিতে 11 জন। 20 দিয়ে যদি 300 কত? 16 2 গুণে 32, 16 জন। এখানে বর্গ কিমি, এই যেটাকে আমরা বলি পার বর্গ কিমি বা প্রতি বর্গ কিমিতে, তাহলে প্রতি বর্গ কিমি, প্রতি বর্গ কিমি ধারণা দিছি। এদিকে 1 কিমি, এদিকে 1 কিমি, এদিকে 1 কিমি, এদিকে 1 কিমি, তাহলে এটা হলো 1 বর্গ কিমি। হ্যাঁ, বর্গ তো চিনই, বর্গের বাহুর দৈর্ঘ্য 1 কিমি হলে 1 কিলোমিটার হলে সেটা 1 বর্গ কিমি। হ্যাঁ, তাহলে এখন লামিয়া এই ডলি বলো কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? খ গ্রামের। হ্যাঁ, তাহলে আমরা ওই লোক জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করব, তাহলে আমরা বুঝতে পারব। হ্যাঁ, শুরুতে বাংলাদেশ ইন্ডিয়ার কথা বলতেছিলাম, তাই না? ইন্ডিয়াতে জনসংখ্যা অনেক বেশি হলেও আয়তন বাংলাদেশের তুলনায় অনেক বেশি, আরও বেশি, যার জন্য ইন্ডিয়াতে ঘনত্ব কম, বাংলাদেশের ঘনত্ব বেশি। বাংলাদেশ হলো মাত্র 1,44,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ, মানে এরিয়া, ইংরেজিতে এরিয়া বলে, বাংলা আয়তন বা ক্ষেত্রফল বলে। তো যাই হোক, কি হলো বিষয়টা? বাংলাদেশের জায়গা কম, মানুষ সে তুলনায় মানুষ বেশি। ইন্ডিয়াতে অনেক মানুষ, সে তুলনায় জায়গা আরও অনেক বেশি, যার জন্য ঘনত্ব কম। বাংলাদেশের ঘনত্ব অনেক বেশি। এখন আমাকে বলো, জনসংখ্যার ঘনত্ব বেশি এটা ভালো নাকি জনসংখ্যার ঘনত্ব কম ভালো? কম ভালো কেন? স্যার বেশি হলে পরিবেশের যদি ডাকাতি বেড়ে যায়, জনসংখ্যা পরিবেশ দূষণ পরিবেশ দূষণ বেশি বেশি হয়। হয়। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব বেশি হলে পরিবেশ দূষণ বেশি হয়, মানুষের সম্পদ কমে যায়। সম্পদ কমে যায়। আমাদের মাথা পিছু যে জমি, অনেকের তো জমি নাই, আমাদেরও জমি নাই। ঠিক আছে, জমি কম, তো জমির দাম বেশি না? ঠিক আছে, আর ওখানে মাথা পিছু জমি অনেক বেশি, মানে গড়ে একজনের জমি আমাদের একজনের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা ঘনত্ব বেশি হইলে আমাদের কিছু পরিবেশের উপর চাপ পড়ে, খাদ্য বস্ত্র সব কিছুর উপরে চাপ পড়ে। এইবার আমরা দেখি এই টেবিলটা। হ্যাঁ, এখানে কি বলেছে? নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা, আয়তন ও ঘনত্ব দেওয়া আছে 3টা। আচ্ছা, তোমরা এইটা সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি প্রশ্ন করব, সবাই মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, হ্যাঁ, এখানে বলছে আবাসন সুমারি, জনসংখ্যা ও আবাসন সুমারি 2011, সব 2011 থেকেই নিচ্ছে। তারপরে একবার হয়েছে, ওখান থেকে তথ্য নিলে আরও ভালো হতো। তোমরা কি 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 14 কোটি, এখন কত কোটি ধারণা আছে কারো? 18 কোটি এরকম। হ্যাঁ, থ্যাংক ইউ। বর্তমানে ঠিক আছে, 10 বছরে প্রায় 4 কোটি বেড়ে গেছে, চিন্তা করা যায়। তো জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে একটা সমস্যা, তাই তো? আচ্ছা, আমরা এখানে দেখি যে জনসংখ্যার ঘনত্বের দিকে আগে তাকাই আমরা। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোথায়? বরিশাল। বরিশালে জনসংখ্যার ঘনত্ব এত কম থাকার কারণ কি? তো কেউ জানো নাকি? জানো নাকি? জনসংখ্যা অনেক কম। হ্যাঁ, জনসংখ্যা কম দেখেই তো
আয়তন তুলনামূলক বেশি, জনসংখ্যা তুলনামূলক কম, এর জন্য হলো ঘনত্বটা সবচেয়ে কম। ঠিক আছে, ওখানে ভৌগোলিক অবস্থা এর জন্য দায়ী আর কি। কারণ ওখানে একটা কথা আছে, ধান নদী আর খাল এই তিনে হলো বরিশাল। নদী অনেক, নদীর উপরে তোর বাড়ি নাই, এর জন্য ঘনত্ব কম। এটা হলো মেন কারণ, বুঝতে পেরেছ? আর পাহাড়ি অঞ্চলেও ঘনত্ব কম থাকে, পাহাড়ের মধ্যে স্যার সমান থাকে নাই। সমান থাকে না, বাড়ি ঘর করা এত সোজা না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে দেখো এই তারপরে সবচেয়ে ঘনত্ব বেশি কোথায়? চিন্তা করা যায়, প্রতি বর্গ কিলোমিটারে 1502 জন। ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটারে চিন্তা করা যায়। হ্যাঁ, এখানে জনসংখ্যা দিছে এই যে আগের মতো হাজারে দিছে, তাই তো? তাইলে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত 81 লক্ষ বরিশালে। আয়তন হলো 13,297 বর্গ কিমি। এই যে দিয়েছে বর্গ কিমি, এটার পরে আমরা কি পড়বো? বর্গ কিমি পড়বো। হ্যাঁ, আর এটাকে পড়বো কি? 613 জন প্রতি বর্গ কিমিতে। 613 জন কতটুকু জায়গায়? প্রতি বর্গ কিমি। ঠিক আছে। আচ্ছা, ঢাকাতে জনসংখ্যা সবচেয়ে ঘনত্ব বেশি কেন? হ্যাঁ বলো। ঢাকা রাজধানী, অনেক মানুষের বসবাস, মাথার উপরে একজনের উপর আরেকজন, বিল্ডিং বেশি না, ঘনত্ব তো বেশি হবে। ঠিক আছে, ওকে। এখানে জনসংখ্যা বেশি, আয়তন সে তুলনায় কম। ঠিক আছে। তাহলে ঘনত্ব বিষয়টা বোঝা গেছে। হ্যাঁ, ঢাকার পরে ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি? রাজশাহী, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে। তারপরে রংপুর, তারপরে চট্টগ্রাম। পাহাড়ি অঞ্চল আবার ওই যে 3-4 পাহাড়ি অঞ্চল, কিন্তু আবার চট্টগ্রাম একটা সিটি কর্পোরেশন আছে। সিলেট 5, 6, তারপরে 7। সিরিয়াল করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এই সিরিয়ালের সাথে এই সিরিয়াল মিলবে না, নাও মিলতে পারে, সব মিলবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা কিভাবে পাইলাম? এটাকে এই জনসংখ্যাকে এই আয়তন দিয়া ভাগ করে, হ্যাঁ, ভাগ করার সময় এইটার পরে 3টা শূন্য দিয়া তারপরে ভাগ করতে হবে। কি করতে হবে? 3টা শূন্য দিয়া আমি এখানে তোমাদের দেখাই। ঠিক আছে। আচ্ছা, আমার এখানেও ক্যালকুলেটর আছে। আচ্ছা, আমি উইন্ডোজ ক্যালকুলেটরটাই ব্যবহার করি। দেখো, ক্যালকুলেটরে দেখাই, ক্যালকুলেটর চলে এসেছে। হ্যাঁ, তাহলে আমি ঢাকারটা দেখাই। এই যে ঢাকারটা দেখাই। ঠিক আছে। ঢাকাতে জনসংখ্যা কত? 4, 6, 7, 2, 9, তারপরে হ্যাঁ, ভাগ কত হবে? হ্যাঁ, 3, 1, 1, 2, 0। কত হয়েছে? 1500। 1 দশমিকের পরে ডি বাদ দিচ্ছে। ঠিক আছে, 1500। 1 দশমিকের পরে 5 কিংবা 5-এর বেশি আছে। এই যে দশমিকের পরে 5 কিংবা 5-এর বেশি আছে। আচ্ছা, এটা এইখানে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দশমিকের পরে কি আছে? 5 কিংবা 5-এর বেশি থাকলে এখানে একটা 1 যোগ হয়। হ্যাঁ, 1502। তাহলে আমরা অবশ্যই হাজারে বানিয়ে নিতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। এরপরে 3 শূন্য দিয়ে হিসাব করলে আমাদের মিলবে, নাহলে কিন্তু মিলবে না। তাহলে আমরা এই টেবিলটা বুঝতে পেরেছি। এরপরে কি বলেছে? আচ্ছা, এটা আমাদের এই উত্তরগুলো হয়ে গেছে। ঠিক আছে, এই উত্তরগুলো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি আবার একটু জিজ্ঞেস করি।
আমি তো আমার মতো বলেছিলাম। দেখো এই এই অনেক প্রশ্নের উত্তর হয়ে গেছে। কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি? এই যে ঢাকা বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ। আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম। তারপরে জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা। তারপরে কি বলেছে এখানে দেখো? খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি। এই দেখো খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে খুলনার জনসংখ্যা বেশি। এখানে হলো ৯,৮০৭ হাজার, আর এখানে হলো ১৫,৫৬৩,০০০। ঠিক আছে, এই যে এটাকে আমি শর্টকাট করলাম ১৫,৫৬৩,০০০। এইভাবেও আমরা চাইলে করতে পারি। আসলে কি এটা ১,৫৫,৬৩,০০০। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে সিলেটের চেয়ে খুলনা জনসংখ্যা বেশি, কিন্তু খুলনা জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ কি? এটা বেশি কিন্তু এটা, হ্যাঁ, সিলেটের আবার সিলেটের ঘনত্ব বেশি। সিলেটের জনসংখ্যা কম কিন্তু ঘনত্ব বেশি। ওর জনসংখ্যা বেশি কিন্তু ঘনত্ব কম, এমন হওয়ার কারণ কি? এইটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো। এইটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো। এই যে এটার দিকে তাকাইলে, ঠিক আছে। সিলেটের আয়তন ১২,৫৯৬ আর ২২,০০০। ওর কি ২২,০০০? অনেক জায়গা, আয়তন অনেক বেশি, যার জন্য জনসংখ্যা বেশি হওয়াতে আমার ঘনত্বটা কম হয়েছে। আর ওর জনসংখ্যা কম থাকলে কি হবে? ওর জনসংখ্যা কম, ঠিক আছে, কিন্তু জায়গা তো কম, বেশি কম আর কি, এর জন্য ওর ঘনত্বটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এক কথা উত্তর দিতে পারি যে এর কারণ হচ্ছে সিলেটের আয়তন তুলনামূলক কম। হ্যাঁ, এই যে তাকালে, হ্যাঁ। কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি? কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি? বরিশাল। কেন? কোন যুক্তিতে? কারণ স্যার যে ঘনত্ব সবথেকে কম। হ্যাঁ, ঘনত্ব কম মানে কি? জমি তার মাথাপিছু বেশি। হ্যাঁ, বসো। দেখো আমি আরেকটু বুঝিয়ে দিই। ওই যে দ্বিতীয় শ্রেণীর সাথে তুলনা করছিলাম, দ্বিতীয় শ্রেণীতে আছে আমার ১৪ জন। এই ধরো ২ জন আসলো না, তাহলে কয়জন আসলো? ১২ জনের ১২ বেঞ্চে বসিয়ে দিলাম। এই এক একজন এক এক বেঞ্চে বসো। তোমাদের কি পারবো? তাহলে ওদের জায়গা বেশি হইল না? মাথাপিছু মানে একজনের। বুঝতে পেরেছ? তাহলে পরে জনসংখ্যা কম এবং আয়তন বেশি হলে মাথাপিছু জমির পরিমাণ বেশি, ঘনত্ব কম হবে। ঘনত্ব কম মানে জমির পরিমাণ বেশি, ঠিক আছে, সোজা হিসাব। তাহলে এটা কি বোঝা গেছে? এই পৃষ্ঠার কাজটা অনেক সহজ, তাই তো? হ্যাঁ, পরের পৃষ্ঠা কি আছে? ও ইম্পর্টেন্ট, এটা আলোচনা করে দেখো তোমরা অনেক পারবা। এগুলি অনেক করা হয়ে গেছে। দলে কাজ তো দিব, কিন্তু যে কালকে 2টা দল উপস্থাপন করে নাই। উপস্থাপন যদি প্রত্যেক দল থেকে হয় তাহলে সেই শর্তে দলে কাজ দিব আর কি।